আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ডিম সিদ্ধ দিছি আর খাওয়ার পানি বসাইছি। আর প্রথমে আপনাদেরকে শেয়ার করলাম আমি ছোট ছোট কচুর ছড়া আর হইলো কাঁঠালের বিচি আর কয়েকটা ছোট আলু দিব। অল্প অল্প সব কিছুই আছে, মানে কাঁঠালের বিচি অল্প, কচুর ছড়াও অল্প। ওই দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব, মানে 3 রকমের যে সবজি দিয়ে আমি ডিম বোনা করব আর মাছ বোনা করব শুধু। তো এখন আমি কচুর ছড়াগুলা কাইটা নিতেছি আর কয়েকটা আলু দিব আর কয়েকটা কাঁঠালের বিচি আছে, এগুলো সব দিব। তো এখন আমি সব করে রাখতেছি আর মাছ ভিজিয়ে রাখছি, মাছ বোনা করব। তো আমি কীভাবে তরকারি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা আমার সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন আমি কীভাবে রান্না করি। কচুর গাড়ি মানে কচুর ছড়া ডিম দিয়ে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা সিলা রাখলাম আর এখানে মাছ ধুয়ে রাখছি। তো মাছটা আমি ভাজবো। মাছ ভাজা আগে ডিমটা ভাজা নেই, ডিমটা ভাজা তারপরে আমি মাছটা ভাজবো। ভাজা তারপরে আমি তরকারি বসাবো। প্রথমে আমি তেল দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। তো এখন তেলটা গরম হয়ে গেছে, তাওয়াটার মধ্যে অন্য কাজ করছিলাম। এই বয়ে মাছ যদি লাইগা যায় বা ভাঙ্গা যায়, এই জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এখন ডিম ভাজার জন্য হলুদ আর লবণ দিয়ে দিতেছি। তো এই তাওয়ার মধ্যে একটু লবণ দিয়ে দিলে, আপনি যদি তরকারি পাতি রান্না করেন আগে, তাইলে এই তাওয়াটাতে মাছ লাগিয়ে যায়। তো এই জন্য মনে করেন লবণটা দিয়ে যদি একটু নাড়াইয়া কড়াইটা রাইখা দেই, তাহলে আর হয় না, মানে ডিম হোক মাছ হোক ওইটা আর লাগে না। তো আমি সবসময় এরকম করি, এরকম করে করি। আমরা আগেও আমাদের মাদেরকে দেখতাম এইভাবে করে, তো আমরা ওইভাবে করি। এখন আমি ডিম ভাজা শেষ, এখন আমি এই যে মাছ ভাজতে দিয়ে দিলাম আর ওইখানে কাঁঠালের বিচি সব এখানে আমি কাইটা রাইখা দিছি। তো এই মাছটা আগে ভাজা নেই। তো দেখেন এখন মাছটা কি সুন্দর করে উঠে যাইতেছে। আর এখানে আছে মানে টাটকিনি মাছ, পাঙ্গাস মাছ আর সিলভার কাপ মাছ, 3 রকমের মাছ একসাথে মিলাই রাখছিলাম আমি। এটা মাছ আনছিলাম সেই দিন, তো এই সব করার থেকে ভাগ করছি আর এইটার মধ্যে এইভাবে ভাগ করছিলাম। তো এই মাছটা দিয়ে আমি বোনা খাবো, বোনা মানে পেঁয়াজ দিয়ে বোনা। আর এইখানে হলো কচুর গাড়ি, আলুর কষা, আলু আর হয়েছে কাঁঠালের বিচি রাইখা রাখছি এখানে। এখন আমি তরকারি কাঁঠালের বিচির তরকারিটা বসাই দিব, ডিম দিয়ে রান্না করব। তো এইখানে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিতেছি। একে একে সব মশলা দিয়ে মশলাটাকে কষাইয়া তারপরে আমি এখানে ডিমটাকে আবার মানে সবজিটাকে কষাইয়া তারপরে দিয়ে আমি ডিমটা একদম লাস্টে দিব। তো এইখানে বৃষ্টি হইতেছে, মানে আমাদের এই জায়গায় ওয়ালের পাশের বাড়ির জায়গায় পলিথিন দিয়ে রাখছে। তো ওইটার শব্দ কিছু শোনা যাইতেছে, আপনারা বাইতে পারেন। ফুটুর বৃষ্টি হইতেছে, বেশি বৃষ্টি না। এখন আমি সবজি দিয়ে দিলাম সবজি, এখন আমি ডাইকা দিব। তো ডাইকা এই যে এখন আমার দেখেন এটা কষানি হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে জল দিব, এই যে জল দিয়ে দিলাম আমি। তো এই ঝোলটা মনে করেন কি একটু বেশি রাখা লাগবে। এটা হলো কচুর মুখী বা কেউ বলে ছড়া, আমরা আমাদের এলাকায় কচুর ছড়া বলে। তো এই কচুর ছড়াতে কিন্তু ঝোলটাই না নেয়, এই জন্য আমি মনে করেন ঝোল একটু বেশি রাখবো। আর মাছ তো বোনা, ওইখানে তো ঝোল হবে না, এই জন্য। তো এই যে এখন কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়ে দিচ্ছিলাম আর ডিমটা দিয়ে দিলাম, আমার তরকারিটা হয়ে গেছে। তো এই যে এখন আমি ভাজা জিরার গুঁড়া মশলা দিয়ে নামায় নেব, নামায় তারপর মাছ বোনা করব। তো এই যে আজকে 2 রকমের তরকারি রান্না করতেছি, এই জন্যই
মানে বিকেলবেলা আমি আবার আরেক জায়গায় যাব আমার ছেলের দাঁতের ডাক্তার দেখানোর জন্য। 4 বছর আগে দাঁত ভেঙে গেছিলো আমার ছেলের সামনের দুইটা, তো এই দাঁত দুইটা ক্যাপ লাগানো লাগবে। তো এই অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, বেশি বেশি খালি টাকা চায়। তো আজকে গেছিলাম এক জায়গায়, তাও দুইটা দাঁতে ক্যাপ পরাইব, শুধু ক্যাপ পরানি ওষুধ ছাড়া 10,000 টাকা লাগবো। তো এখন কিছু করার নাই, অনেকে আরও জায়গায় 12,000 16,000 এরকম টাকা চায়। তো এই যে আমি দেখতেছেন মাছ বোনা করতেছি, আপনাদের সাথে শেয়ারও করতেছি। তো এই বিকালবেলা যাব আমি ডাক্তারের কাছে, বললাম না আপনাদের সাথে। তো গিয়েছিলাম আমি, তো আপনাদের সাথে গতকাল শেয়ার করব। আর আজকে এই যে তরকারিটা আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। একদম বাজার জিরার গুঁড়াটা দিয়ে নামাই নিব। আর এইভাবে সিলভার মাছ দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি বোনা করি। আর এখানে পাঙাশ মাছের একটা পেটের পিস আছে, পেটের পিস আমার ঘরে আবার কেউ খায় না, তো এই জন্য মানে মাছটা আমি তাজা বোনা করছি। পেটের পিসটা আমি খাই এলামও, ওরা খাইব না। তো দেখেন আমার তরকারি রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। আর এই যে ফাইনাল লুক।